ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের জন্য থাকছে আজকে একদম নতুনত্ব একটি রেসিপি। উচ্ছে দিয়ে অভিনব এক রান্না কিন্তু আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। কোনোভাবেই কিন্তু আজকের ভিডিওটি স্কিপ করা যাবে না। চলুন তবে রান্নাটি শুরু করা যাক। রেসিপি যেহেতু উচ্ছে তো আমাদের লাগবেই। আমিও এখানে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো কেটে নেব। উচ্ছেগুলো কিন্তু মাঝ বরাবর একটা করে ফালা দিয়ে নেব শুধু, আর কিন্তু কোনো কিছু করব না এর মধ্যে। উচ্ছেগুলো ফালা দিয়ে দেওয়ার পরে এর ভেতর থেকে বীজগুলো যে রয়েছে সেগুলো একটা চামচের সাহায্যে কিন্তু আমি বের করে নেব। আপনারা কিন্তু এই রান্নাটা উচ্ছের পরিবর্তে পটলের সাথেও করতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা একদম জমে যাবে। এবারে উচ্ছের বীজগুলো বের করে উচ্ছেটাকে আমি পরিষ্কার করে নেব। আর এভাবে উচ্ছে রান্না করলে উচ্ছের মধ্যে যে তেতো থাকবে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। হ্যাঁ, তবে এর পুষ্টিগুণগুলো কিন্তু অবশ্যই থাকবে। তাই যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতেই পারেন। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না এগুলো উচ্ছে না অন্য কিছু রয়েছে। উচ্ছেগুলো ভালোভাবে বীজ বের করে নিয়েছি। 2 চামচের মতো মুসুর ডাল কিন্তু 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে উচ্ছেগুলোকে সামান্য নুন দিয়ে 2 মিনিট মতো জলে একটু ভাপিয়ে নেব। এতে কিন্তু উচ্ছের মধ্যে উগ্র যে তেতো ভাবটা সেটা বেরিয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু একদমই রান্না করতে যাবেন না, এটা কিন্তু সেদ্ধ করার দরকার নেই। শুধুমাত্র 2 মিনিট মতো জলে ভাপিয়ে নেবেন। এবারে মুসুর ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। আপনারা এখানে মুসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আমি মুসুর ডাল ব্যবহার করেছি সেজন্য কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলাম। আপনারা যদি অন্য কোনো ডাল ব্যবহার করেন সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে যাবেন, কারণ সব ডালের সঙ্গে কিন্তু পেঁয়াজটা ভালো যায় না। এবারে উচ্ছের ভেতর এই পুরটা আমি ভরে নিচ্ছি। খুব বেশি ভরাট করতে যাবেন না, সেক্ষেত্রে উচ্ছেটা তেলে দেওয়ার পরে কিন্তু ডালটা ফুলে উঠবে। যদি খুব বেশি ভরাট করে দেওয়া হয় সেক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মুখ সমান করে দেওয়াটাই ভালো। উচ্ছেতে পুর ভরে নিয়েছি। এবারে ভাজার জন্য কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের ওপরে উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। এই লো আছে। এবারে এটাকে ঢেকে 5 মিনিট মতো কিন্তু আমি রান্না করে নেব। এতে কি হবে, ডালটা যতটা ফোলার ফুলে উঠবে আর উচ্ছেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটা, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে কিন্তু ডালটা নিজের মতো। সেজন্যই বলেছিলাম যে খুব বেশি ভরাট করা যাবে না। খুব বেশি ভরাট করলে এখন ফোলার জায়গা যদি না পায় তাহলে কিন্তু ফেটে যাবে, দেখতে একটু খারাপ লাগবে। সেই জন্য মুখ সমান করে দিলেই কিন্তু ভালো হবে। উচ্ছেগুলো ওলটপালট করে একদম লাল লাল করে ভেজে নেব। এই ভাজার সময় কিন্তু উচ্ছেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। উচ্ছে ভাজার পরে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু ফোড়ন কোনো কিছু ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু জিরে ব্যবহার করতেই পারেন। বন্ধুরা, তোমাদের আগেই কিন্তু সরি বলে দিচ্ছি, এখানে আমি মশলা দেওয়ার সময় পুরোপুরি স্কিপ করে গেছি। আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি, তোমরা একটু মাপ করে দিও। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, জিরে, ধনে বাটা আর ছোট একটা টমেটো বাটা। তাছাড়া কিন্তু এতে আমি জিরে, ধনে আর লঙ্কা, টমেটো ছাড়া কোনো কিছু ব্যবহার করিনি। এবারে এর মধ্যে আমি হাফ চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাটিতে আদা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ, টমেটো, জিরে, ধনে। তোমাদের কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। এবারে মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি পোস্ত বাটা দিয়ে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এতে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছে দিয়ে এটাকে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর কিন্তু কোনো মশলা এতে আমি ব্যবহার করছি না। শুধুমাত্র এই মশলাতেই কিন্তু এর স্বাদটা এতটাই ভালো হবে, আপনারা যদি বাড়িতে একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন। এই রকম উচ্ছে রান্না করে প্রথম পাতে যদি কাউকে পরিবেশন করেন, মনে হয় না নেক্সট আর কোনো আইটেম কারোর দরকার হবে। এই একটা মাত্র সবজি দিয়েই কিন্তু বেশ ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো
কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর ঘরোয়া কিচেনের পাশে থাকবেন।